আমরা ওনাকে সারাতে তুলে দিচ্ছি প্রোফাইলের মধ্যে কি কাজে রাখছেন কি কাজে রাখছেন আচ্ছা আপনি 17 তারিখ রাতে কোথায় ছিলেন এরকম কেন বলতেছেন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ব্রেকিং নিউজ, সাতপন্থীর এক দুর্ধর্ষ খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের দোসর। কোনো দল মত কিছুই বুঝি না, যারা ফেসিবাদের পক্ষে তাদের শাস্তি হওয়া উচিত। চলুন ভিডিওটা দেখে আসি। চলুন শুরু করা যাক। আমাকে চিনেন, ওসামার সাথে কথা হয় এর মধ্যে কোনোদিন হয়নি। লাইভে দেখেন তার মোবাইলে লাইভে দেখেন এই লাইভে এদিকে এই যে দেখেন তার প্রোফাইলের মধ্যে আমাদের পিছনে কাজ নষ্ট করে দিবেন। আমার প্রজেক্ট হচ্ছে পঞ্চগড়ে এগুলো বলেন এগুলো কি রায়হান মানে আপনার ফোনে অস্ত্রের ছবি কেন বলেন আপনি এখানে একটা বিষয়, আমি সংবাদে আছি। এখানে আমাদের সবকোজারের পয়েন্ট, এটা হলো সলিমুল্লাহ রোডের আমাদের সবকোজারের পয়েন্টের যে মসজিদ অবস্থান, মসজিদ এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি। আমাদের মুফতিরা রঙ্গুলামা একরামরা আমাদেরকে পরামর্শ দিয়েছে কোনো ধরনের জায়জামালা যেন এখানে না হয়, আমরা যেন কারো গায়ে হাত না উঠাই। এই প্রেক্ষিতে আমরা কিন্তু এখানে আমরা অ্যালার্ট ছিলাম এবং আমরা এখানে পাহাড় ছিলাম। তো এই যে এক ভাই আসলেন, আমরা গত কয়েকদিন আগে যে আমাদের ইস্তেমা মাঠে চারজন মানুষ যে হত্যা হয়েছে, সেই হত্যার বাস্তব প্রমাণটা আজকে আমরা পেয়েছি। আজকে আমরা সেই হত্যার বাস্তব প্রমাণ পেয়েছি। এজন্য আমি এই ভদ্রলোকের কথা শুনতেছিলাম, কিন্তু তার কথার মধ্যে কোনো ধরনের মিল ছিল না। তার ফোন ট্র্যাকিং করে আমরা তার ফোনের মধ্যে আচ্ছা বলেন কি আচ্ছা বলো ওনার ফোনের আপনার ফোনে যে মানে পিস্তল এগুলো আছে, আচ্ছা বলো দেখি কি হ্যাঁ বলেন কি পিস্তলের প্রজেক্ট তাহলে কিসের? আচ্ছা হ্যাঁ ওই এলাকাতে ইন্ডিয়া থেকে বিষয়টা হলো ওনার মোবাইলে অনেকগুলো পিস্তলের ছবি পাওয়া গেছে এবং অনেক অস্ত্র পাওয়া গেছে, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা তার মোবাইলে এগুলো কিসের ছবি? এই যে এগুলো কিসের ছবি? পঞ্চগড়ের এমপি থেকে শুরু করে বিএনপি যারা আছে ওদের কাছে জিজ্ঞাসা করে আপনি তো আচ্ছা আমাকে দর্শক, এই যে হাতে হাতে আমরা ধরতে পেরেছি, আমাদের সাথে আমাদের হুজুর আছেন, উনি আমাদের উস্তাদ এবং এই মাদ্রাসার দায়িত্বে আছেন, এখানে মসজিদের দায়িত্বে আছেন। হুজুরা কিন্তু অত্যন্ত ভদ্র ভাষায় ওনার কাছ থেকে জানতে চেয়েছিলেন এবং কোনো ধরনের হুজুর আমাদেরকে ভালো সতর্ক করছেন যে আমরা হাত দিব না এবং তাকে আমরা কোনো আঘাত মানে প্রহার করবো না। হ্যাঁ, হুজুর ছাত্র থেকে ওদিকে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু ওনার ফোনে আমরা যেটা দিয়েছি অনেকগুলো পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদকের ছবি কি কাজে রাখছেন কি কাজে রাখছেন? মাদকের ছবি যে কেউ দেখতে পারে, এটা দ্বারা প্রমাণ হয়ে গেছে মাদকের ছবি যে কেউ দেখতে পারে। আচ্ছা আপনি 17 তারিখ রাতে কোথায় ছিলেন? এটা আমি 17 তারিখ রাতে আমার বাসায় ছিলাম। বাসা কোথায়? সেকেন্ড থেকে এবং এটা যদি একটু আগে দুই রকম কেন বলতেছেন? আপনি কিন্তু আপনার শ্বশুরের নাম ভুল বলছেন। উনি বলছেন আব্দুল গফুর আর আপনি বলছেন, উনি বলছে আব্দুল গফুর, আপনি বলছেন, আপনি কি বলছেন সেটা বলেন। আপনি কি বলছেন বলেন না এখন। আপনি এই নামটা কি বলছে আবার বলেন। উনি কি গফুর বলছেন? খাদেমুল ইসলাম বলছেন। হ্যাঁ তাহলে এখন আব্দুল গফুর খাদরুল ইসলাম দুইটাকে এক।
ক্লায়েন্ট হাত দিয়েছে, হাত দেয় নাই। এখানে একটা ভুল বুঝা হ্যাঁ বসেন, আপনারা কথা লাইন করতে পারতেছেন। আমরা লাইভ আছি, ওনার কথাটা শেষ করতে দেন। বসেন আপনি। স্যার ওই ছবিগুলো দেখো, স্যারের ছবিগুলো দেখো, হোয়াটসঅ্যাপের ছবিগুলো দেখো। স্যার আসছে, এটা বলে হ্যাঁ জি জি দেখাচ্ছি। ঘটনাটা হচ্ছে আমার বাসায় আমি আমি অফিসে তো ভাই একসাথে জানানো তো যার কারণে আমি আসলে সময় দিতে তা আমার একটা ওনাদের কি আচ্ছা পরে যেটা হয়েছে আমি গতকালকে রাতে আড়াইটা বাসায় প্রায় 3:30টার সময় আসছি। এই তার ওই ছবিগুলো দেখো তো। কোনো কিছুর মধ্যে নেই। আমার একটি দোষ ওনাদের বক্তব্য অনুযায়ী সাবস্ক্রাইবার যারা অনুসারী আই সাপোর্ট তার গ্যালারি সাপোর্ট দেন এবং আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আমার যতগুলো মোবাইল নাম্বার আছে ওদের গ্রুপে মানে প্রত্যেকের গ্রুপে এরকম কানেক্ট করা থাকে এখন সকাল হয়তো প্রতি বৃহস্পতিবার দিন ওনারা এখানে প্রোগ্রাম করে শুক্রবার দিন সাবস্ক্রাইবার অনুসারী আমি যেহেতু সময় দিতে পারি না আমার ইনফরমেশন থাকে না তো যার কারণে আমি সন্ধ্যার সময় বাসা থেকে বের হচ্ছি আমার সাথে কোনো মানুষের আমি আমার অফিসের জন্য আপনার ইয়ে করতে হবে কি বলে আমার মোবাইল বানাবো ওদের মোবাইল নষ্ট হয়ে গেছে আমরা তা আমি এখান থেকে নিয়ে কুরিয়ার সার্ভিসে সুন্দর করে তখন হচ্ছে এখানে নিয়ে সামনে থেকে আর যে সামনে থেকে গিয়ে ওই বুকিং এর কাগজপত্র দিয়ে আমি চিন্তা করলাম আচ্ছা প্রতি শুক্রবার দিন প্রোগ্রাম এখানে বয়ান ঠিক আছে আমি ওনাকে ফাইভ স্টার আসি বয়ানের শেষে আমি চলি আমি আশা করছি সবাই উনি খেপে গেল মানে বড় বাড়ি তোমার কার কথা মনে করেছে এটা এই হলো ঘটনাটা এখন আনার পরে ওনারা মোবাইল নিচ্ছে ওনারা যেটা আমার একটা আইফোন ওটা বেসিক্যালি আমি চালাই আরেকটা মোবাইলের আমি টেনশনের কারণে পাসওয়ার্ডও দিয়েছি আরেকটা মোবাইলের নাম্বারও হোয়াটসঅ্যাপও এই আইফোনের মধ্যে অ্যাটাচ করে আপনি ফোন দিলে দেখবেন কি একসাথে আসবে ওনারা বলছে প্রথম তখন বলছে ভাই আপনি ওই পকেট সাথে ছিলেন আপনার ফোনে তো সবগুলো ওই পক্ষের সাথে আপনার হ্যাঁ লিঙ্ক আপনারও ছিল আপনি এখানে থাকতে পারেন সেদিকে আমার কিছু আপনার ফোনে এই অস্ত্রের ছবি কেন? আমি বলছি আচ্ছা স্যার জিজ্ঞেস করুন, এইটা স্যার জিজ্ঞেস করুন। তা এখন ঘটনা হচ্ছে তো ওনারা আমার সাথে দুটা ক্লেম করেছে আপনি এখানে আসছেন কখন আসছি হচ্ছে এশার নামাজ সামনে থেকে পড়ে কুরিয়ার সার্ভিসে দিয়ে এখান থেকে আসতে সামনে সাথে কে আসছে এই আমার সাথে আর কোনো লোক আছে আর কোনো লোক নেই যেতাম আমি ওনাদেরকে বুঝাতে যাচ্ছি ওনারা বলতেছে যে এখানে সবাইকে হামলা করার জন্য হামলা করার আমি বলি তুমি কেমন বলছো আচ্ছা এর হলো আমরা এটা চিনি জানি এই 2018 সালে পয়লা ডিসেম্বর টঙ্গী হামলাকারী দেখো এবং ওখানে এয়ারপোর্ট যখন আমরা ঘেরাও করছি তখন সমস্যা ধরা খাইছি ওখানে মসজিদে ধরা খাইছি সেটা যখন আমি এখানে প্রিন্সিপাল মাদ্রাসার শিক্ষক আমার বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নেই যেটা সে করে না এই কয়েক বছর যাবত কিভাবে আমাকে গ্রেফতার করবে বিভিন্ন মানে অনৈতিক মামলা পর্যন্ত আমার বিরুদ্ধে সে দেওয়ার জন্য আপনার চেষ্টা করছে মোবাইলটা এই তো মোবাইলের অস্ত্রগুলি দেখাও না তোমরা হ্যাঁ তো এখন হঠাৎ আমরা এখানে আজকে তাদেরকে আমরা ব্যক্তিগত সহ তুমি কথা বলো না আমি কথা তুমি সব বলে তো আমরা বলা দরকার না খুব দুর্দান্ত খুব চালু মানুষ এদের কথার স্পিড বুঝেন না এবং তাদের থানা বিভিন্ন ফোন নাম্বার তার কাছে আছে এবং এগুলি দেখা আমি একটু দেখাই আমি হুমকি দেয় ধমকি দেয় ভয় দেখানো চাপপন্থীদের পক্ষে সেই সমস্ত সবগুলি বাস্তবায়ন করার চেষ্টা করে এই যে এখানে আজকে উনি আমাদের এই এখানে যে সরকার তিনজন র্যাবকে ভিডিওটা পাঠাইছে বললাম যে এই তো সন্ত্রাস আমাদের এখানে হামলা করার বিষয় আছে নিশ্চয়ই এর তো এগুলো দালালিয়া হচ্ছে এর বসায় রেখে দাও তাদের এই যে কি এই উদ্দেশ্যে আসছে কেন আসছে গ্রুপগুলোতে তাদের দিক নির্দেশনা দেওয়া হয় ইনার আপনি চুপ করেন, আপনি কেন কথা বলেন? আপনার সময় বলছে হুজুর বলতেছেন আপনি চুপ থাকবেন। অস্ত্রের ছবিগুলো দেখছেন? রিপ্লাই দিতেছেন আপনি। আমার আশঙ্কা হলো যে আমাদের এখানে লোকজন ওরা মারবে বা কোনো একটা অঘটন করবে তারা যাই বলুন দোতলা নিয়ে এটা বসায় রাখে কিন্তু চিনি এর আগা ওরা সব চিনি এর সাজারি এর সব এবং আরো চীনে এরকম বহুত সাথে আসছে। আমি যখন উপরে আসলাম
কারণ তার সে উত্তেজিত, তার কথাবার্তা হয়েছে, আমি এগুলো কিছু জানি না, কেউ কোথায় শহীদ হয়েছে, কারা করছে, আমি এমনি আশা করছি, আমার মাথা ঠিক নাই, মানে এলোমেলো কথাবার্তা শেষ করতে হবে। অথচ এখানে আমার টুপি ছিল, আমার টুপি পাগড়ি ছিল। দিয়ে দেবে, দিয়ে দেবে, পাগড়ি দিয়ে দেবে। অসম্মান করা যাবে না। হ্যাঁ, বিজু ভাই। আমরা বুঝতে পারছি, উনি যে 18 তারিখে যে আমাদের ঝামেলাটা হলো ফুল ষড়যন্ত্রকারীর সাথে সে লিপ্ত, প্রত্যেকটা মেসেজ আছে এখানে, আপনি দেখেন। আমি ওই কথাটাই বলছি, আমি এই কথাটাই বলছি, কারণ ওনারা যে আমাকে এক কথা ফেলে দিচ্ছে, ভুল বলছে, আপনারা কেউ আঘাত করছেন, কেউ আঘাত করছেন, আমি এটা বলছি, মানে নর্মালি বৃহস্পতিবার দিন এলাকা শুক্রবার দিন আচ্ছা শুক্রবার আমি আন্দোলন করতে পারবো না, কখনো, এটা মনে রাখবেন। কারণ আইনটা বলে। না হুজুর, ও জানানোই তো হয়েছে যে ওরা সন্ত্রাসী হামলা করছে, ওরা কেন আসবে? এটা তো হুজুর কয়েকদিন আগে হয় নাই। আপনার নাম কি? নাম কি? আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এই বিষয়টা কোথাও হবে না। আমি জানি না, সে কথাটাই বলতে আমার বলতে তো জানি না। উত্তর ভাই কত বলে ওনার মুখ থেকে জিজ্ঞেস করেন উত্তেজিত হবে না, গায়ে তো হাত দেন। আমি কোনো বিশৃঙ্খলা না হয় আমরা মহম্মদপুর আসতে আমি তুমি নিজে তো বুঝবে। কষ্ট হয়ে আপনাদের সবচেয়ে বড় এতক্ষণ অনেক সুন্দর করে কথা বলি। আমি বললাম যে আমি যেহেতু এখানে 1000 জন 700 জন আশা করতেছি প্রতিদিন প্রোগ্রাম আমি যেহেতু ওদের সাথে একা ছিলাম কথা বুঝে এগুলো আমি একা মরতে আসবো আমি এই কথাটাই বলছি আমি জানি না আরে আমার খুব দেখা আমি ওকে দিয়ে গেলাম আমি ফেসবুক দেখেন আমার আর সামনে থেকে আচ্ছা আপনি আমার মোবাইল আমি একটা বুঝতে বলছি আমার এই কথা আমরা স্যারের হাতে তুলে দিতেছি। আমার একটা প্রশ্ন স্যারের কাছে, যেহেতু আসি ওর কাছে জানাবো। আমরা ওনাকে সেই আমরা না বুঝতে রাখছেন, আমি ফোন দিই আজ আমি ওনাকে ভালো হয় আমার এখানে আমার প্রশ্ন এখানে আসবে। কথাটা শেষ করুন, সাংবাদিক কথাটা শেষ করিনি, আপনার প্রশ্ন পরে করেন, উনি আপনি শেষ করুন। আপনি শেষ করেন না, দাঁড়ান এরকম কর্মকাণ্ড বা এখানে আবার আসবে কিনা এরকম আমরা ওনাকে স্যার হাতে তুলে দিচ্ছি। পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারাই বলুন আমাদের 3 ভাই যে শহীদ হয়েছে এর কি শাস্তি হওয়া উচিত, আপনারাই বলে দিন কমেন্ট বক্সে। এই সাদ গ্রুপের কি শাস্তি দেওয়া দরকার, আর সাদকে কেন এরা বাংলাদেশে নিয়ে আসতে চায়? এরা তো ফ্যাসিস্ট সরকারের দালাল, ফ্যাসিস্ট সরকারের। আমরা চাই না বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হোক। আল্লাহ যেন যারা শহীদ হয়েছে তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আবার কোনো এক সময় এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।